হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি হচ্ছে কিউবা মিচেলকে নিয়ে। সাম্প্রতিক সময় কিন্তু কোথাও দেখা যাচ্ছে না কিউবা মিচেলকে, না জাতীয় দলে, না তার ক্লাবে, নাকি কোথাও তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনটাই সবার ধারণা। তাহলে কোথায় হারিয়ে গেল কিউবা মিচেল? এমনটাই কিন্তু প্রশ্ন সবার থেকেই যাচ্ছে। তো আজকের ভিডিওটি থাকবে কিউবা মিচেলকে কোথায় আছে, কি করছে, কবে নাগাদ বাংলাদেশে আসবে সেই সব বিষয় নিয়ে। কিউবা মিচেল কিন্তু বর্তমানে ইংল্যান্ডের সপ্তম টায়ারের ক্লাব গ্লস্টার ইউনাইটেড হয়ে কিন্তু খেলছেন। তিনি সেখানে পর্যাপ্ত পরিমাণ গেম টাইমও পাচ্ছেন, সবকিছুই পাচ্ছেন। কিছুদিন আগে কিন্তু বাংলাদেশে এসেছিল, বাংলাদেশে এসে কিন্তু প্রপার গেম টাইম না পাওয়ার কারণে কিন্তু সে বাংলাদেশ থেকে ত্যাগ করে কিন্তু চলে যায় ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডের সপ্তম টায়ারের ক্লাব গ্লস্টারে কিন্তু অনেক সুন্দর পারফরমেন্স করেছে এবং গেম টাইমও পেয়েছে, কিন্তু সেখানেও কিন্তু হারিয়ে গেছে কিউবা মিচেল। তাকে আর দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না এটা আমরা জানি না। তো এখন দেখার বিষয় হচ্ছে যে আজকে জুন উইন্ডোতে কিউবা মিচেলকে বাংলাদেশ জাতীয় দলে দেখা যায় কিনা, বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে কিউবা মিচেলকে দেখা যায় কিনা, এসব বিষয় নিয়ে কথাবার্তা চলছে। সেখানে বাফুফের সহসভাপতি ইমরুল হাসান কিন্তু নিশ্চিত করেছেন যে আজকে জুন উইন্ডোতে কিন্তু কিউবা মিচেলকে দেখা যাবে বাংলাদেশের জার্সিতে এবং দেখা যাবে বাংলাদেশের ক্যাম্প। বসুন্ধরা কিংসে কিন্তু তিনি খেলেছিলেন। সেখানে খেলে টাকা পয়সা নিয়ে এইসব কিছু নিয়ে বিস্তারিত পেমেন্ট নিয়ে কিন্তু সেখানে আর তার ফেরা হয়নি। ফলে তার আর বাংলাদেশে থাকা হয়নি। সে বাংলাদেশ থেকে চলে গেছে ইংল্যান্ডে গিয়েছে ইংল্যান্ডের সপ্তম টায়ারের ক্লাব গ্লস্টার সিটিতে খেলছেন। সেখানে কিন্তু দুর্দান্ত সময় পার করছেন, কিন্তু মাঝপথে এসে তাকে হারিয়ে ফেলেছে মানুষ। সে কোথায় আছে, কি করছে কেউ জানে না। জুন উইন্ডোতে কিউবা মিচেলকে কি বাংলাদেশের ক্যাম্পে ডাকা হয় নাকি নতুন কোচ নেবে, নতুন সবকিছু দেখার বিষয় হচ্ছে। এই সিন্ডিকেটের বাইরে থেকে হতে পারবে কিনা আমাদের কিউবা মিচেল, সে বাংলাদেশের রত্ন, বাংলাদেশের মিডফিল্ডার। দেখা যাক কি হয়। সম্পূর্ণ ভিডিওটি থাকবে আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পাশে রয়েছেন। ধন্যবাদ সবাইকে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।